স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। ওকে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আচ্ছা আমরা ইমেজটা কিভাবে আনছি সবাই দেখলেন, সবাই আনছেন সেটাই বললেন। ওকে, এখন আমরা এই ইমেজটার মধ্যে থেকে আমরা লেয়ারের আর কিছু বিষয় এখানে ক্লিয়ার হবো। ওকে, তো লেয়ারের যে বিষয়গুলো এখানে ক্লিয়ার হবো, দেখে আমরা মনে হয় আরো দু একজন আসবে, এখানে ঝামেলা করছে। ওকে, আচ্ছা, সো আমরা ইমেজগুলো দেখতে পাচ্ছি, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি ঠিক মতো, তাই না? এখানে আমরা যে বিষয়টা দেখেন যে আমরা দুইটা ইমেজ কিন্তু এখানে আছে, দুইটা ইমেজ আছে না? জি আচ্ছা, সো আমরা কিন্তু নিচের ইমেজটাকে দেখতে পাচ্ছি না, পাচ্ছে? পাচ্ছে না। আচ্ছা, এখন আমরা একটা বিষয় শিখবো, এখানে অপাসিটি এবং হচ্ছে ফিল, এই একটা বিষয় শিখবো লেয়ারের মধ্যে। অপাসিটি এবং ফিল এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আমরা মানে কাজ করতে গেলে অ্যাকচুয়ালি এটা আমাদের অনেক সময় লাগবে, সব সময় লাগবে অপাসিটি ফিল কন্ট্রোল করার জন্য। ওকে, সো দেখেন প্রত্যেকটার জন্য এখানে আমি উপরের লেয়ারটা সিলেক্ট করছি, সেটার জন্য আমার এখানে দেখেন উপরে যদি একটু খেয়াল করেন অপাসিটি এবং হচ্ছে নিচে ফিল, আমরা দুটো অপশন এখানে দেখতে পাচ্ছি, তাই না? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এখন আমি যদি নিচের লেয়ারে ক্লিক করি, সেম দেখেন আমরা দেখতে পাচ্ছি, বাট আমার এটা হিডেন অবস্থা আছে, তাই না? হিডেন অবস্থা কেন আছে? আমার লেয়ারটা লক আছে, সেই জন্য আমার এখানে এই বিষয়গুলো হিডেন আছে। তো আমি এই লেয়ারটা দেখেন এখানে তালা দেখা যাচ্ছে, আমি এই তালার উপর যদি একটা ক্লিক করি, তাহলে আমার এই লেয়ারটা আনলক হয়ে গেছে। তো লেয়ার লক নিয়ে আমরা একটু পরে আসবো, লেয়ার লকের আমাদের বিস্তারিত ক্লাস আছে, তো এটা আমরা পরে আসতেছি। সো যাই হোক, এখানে আমরা লেয়ার লকটা উঠাই দিলাম, এখন আমরা কিন্তু এখানে অপাসিটি এবং ফিল দুইটাই দেখতে পাচ্ছি। এবং দেখেন অপাসিটি এখানে 100% আছে, ফিলও এখানে 100% আছে, দুইটাই 100% করে আছে। তাহলে আমার লেয়ার যেহেতু উপরে একটা আছে নিচে একটা আছে, এখন উপরের লেয়ারটাকে যদি আমি সিলেক্ট করি, এই লেয়ারটা যদি আমি অপাসিটিটাকে কমাই, তাহলে দেখেন কি হয়। আমি এখানে এই যে অ্যারো সাইন আছে, অ্যারোর মধ্যে ক্লিক করলাম, এখান থেকে আমি জাস্ট এইভাবে অপাসিটি কমাই দিলাম, আরো কমাই দিই, তাহলে দেখেন আস্তে আস্তে কি হবে, আমি যদি পুরো অপোজিটে 0 করে দিই, তাহলে কিন্তু আমাদের নিচে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? জি সবাই কিন্তু সাথে সাথে করবেন, সাথে সাথে করার জন্য কিন্তু আপনাদেরকে এত টাইম, আর না হলে টোটাল টপিক অ্যাকচুয়ালি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে কভার হয়ে যায়, বা 2 ঘন্টার মধ্যে কভার হয়ে যায়। সো এখানে আমরা অপোজিটটা দেখলাম, এবং আমি যদি এখানে অপোজিট 50% করি বা তো বাড়াই, তাহলে দেখেন এখানে কমপ্লেক্স লাগতেছে, তার মানে আমার উপরেরটাও দেখা যাচ্ছে আবার নিচেরটাও দেখা যাচ্ছে। ওকে, ঠিক সেম ভাবে আমি এখানে যদি ফিলটাকে একটু দেখি, ধরেন লেয়ারটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে ফিলটাকে আমি কমাই, তাহলে এখানে কি হয় আমরা একটু দেখি। আচ্ছা, এখানে দেখেন আমি ফিলটাও কমাইলাম, আমার অপাসিটির সময় আমার যেমন দেখা গেল, ফিলের সময় আমার একই রকম দেখা যাচ্ছে। তাহলে অপাসিটি এবং ফিল এখানে দুইটা অপশন দেওয়ার কি দরকার ছিল, তাই না? দুইটা কিন্তু একই কাজ করতেছে। দেখেন আমি এখানে অপাসিটি ধরেন 50% করলাম, 50 করলাম, তাহলে এখানে ফিলটাকে যখন আমি 50% করলাম, তাহলে এখানে কেমন দেখা যাচ্ছে, তাই না? এখন আমি এই ফিলটাকে যদি 100% করে দিই, 100% করে দিলাম, এবং এখানে অপাসিটিটাকে আমি
50% করে দিই। তাহলে দেখেন কোন মানে ডিফারেন্স আছে? একই বিষয়টা দেখা যায় না? খেয়াল করছেন কি? জি স্যার একই রকম। একই রকম দেখা যায়। তাহলে এই জিনিসটা আমরা একটু ভিন্নভাবে বুঝবো। অ্যাকচুয়ালি অপাসিটিটা এখানে কেন কখন আমরা বা অ্যাপাসিটিটা কি কাজে ইউজ হচ্ছে এবং ফিলটা আমরা কখন ইউজ করতে পারি বা অপাসিটিটা কখন আমরা ইউজ করতে পারি। যেহেতু দুইটা বিষয় এখানে একই দেখা যাচ্ছে, আমরা এটা দিয়ে এক্সাম্পলটা এখানে বুঝতে পারছি না, তাই না? তো আমি এখানে 100 করে দিই। আমি জাস্ট হচ্ছে এখানে 100 করে দেব। আমি এটাই থাকবে। আমি এটা বোঝানোর জন্য আমরা আরেকটা টুলের সাথে পরিচিত হব। এই টুলগুলো আমরা জাস্ট আপনারা লিখে রাখবেন যে এটা এই টুল। সো যে টুলটার সাথে এখন পরিচিত হব সেটা একেবারে নিচে দিয়ে খেয়াল করেন। আমি আমার মাউসটা যদি দেখতে পান এখানে লিখে আছে রেক্টেঙ্গেল টুল। লিখে আছে না? আপনারা দেখেন। খাতা লিখে রাখেন যে রেক্টেঙ্গেল টুল। আর ব্র্যাকেটে লিখে রাখেন এটাকে আমরা শেপ টুল বলে থাকি। কি টুল বলি? শেপ শেপ টুল। ওকে? কিন্তু ফটোশপের ভাষায় এখানে লেখা আছে কি রেক্টেঙ্গেল টুল। হ্যাঁ, আমরা যদি এই টুলটার মধ্যে একটু ক্লিক করে ধরে রাখি 1 সেকেন্ডের মতো, তাহলে দেখেন আমার ভিতরে কিন্তু অনেকগুলো টুল আছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে রেক্টেঙ্গেল, দেন হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল, দেন হচ্ছে এলিপস টুল, দেন হচ্ছে পলিগন টুল, লাইন টুল, দেন হচ্ছে কাস্টম শেপ টুল। অনেকগুলো টুল এখানে আছে। একেকটার এক একটা নাম আছে। আর সবগুলোকে একসাথে আমরা বলি হচ্ছে কি শেপ টুল। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে রেক্টেঙ্গেল টুলটা চিনলাম এবং এই টুলটা এতটাই ইম্পর্টেন্ট যে আপনি ডিজাইন করতে গেলে আপনার এটা লাগবেই। এই টুল ছাড়া আপনি কাজ করতেই পারবেন না, এটা আপনার লাগবেই লাগবে। তো আমরা যেহেতু এই টুলে আসছে, এটার উদ্দেশ্য হচ্ছে আমরা অপাসিটি এবং ফিল, এই লেয়ারের অপাসিটি ফিল দুইটা বিষয় আমরা শিখবো। একটা জিনিস খেয়াল করেন, আমরা প্রিভিয়াস ক্লাসে যখন আমরা এই সিলেকশন টুল দিয়ে এভাবে একটা সিলেকশন তৈরি করছিলাম, তৈরি করার জন্য আমাকে কি করতে হয়েছিল, আমি যদি এখানে একটা কালার অ্যাপ্লাই করি, সরি আমি এখানে লেয়ার সিলেক্ট করে নিই। এখন যদি আমি কালার অ্যাপ্লাই করি তাহলে দেখেন এই এই যে সিলেকশনটা তৈরি হয়েছে এটাও কিন্তু একটা অবজেক্ট। তো এইটা আমার যে লেয়ারের মধ্যে আমি সিলেকশন ছিলাম ওই লেয়ারের সাথে ফিক্সড হয়ে গেছে। আমি যদি মুভ টুলে যাই, যেভাবে মুভ করে দেখেন ওই লেয়ার সহ ওইটা সহ মুভ হচ্ছে, আলাদা কোনো নতুন লেয়ার এখানে তৈরি হয় না। দেন আমরা আরেকটা বিষয় শিখছিলাম, আমি কন্ট্রোল জেড দিচ্ছি এখানে। আরেকটা বিষয় শিখছিলাম যেটা হচ্ছে আমরা নতুন একটা লেয়ার নিছি, ব্ল্যাঙ্ক লেয়ার। এই লেয়ারের মধ্যে আমরা কি করছিলাম, এখান থেকে ধরেন একটা ইলিপস আমরা এখানে ক্রিয়েট করছিলাম। সরি, এখান থেকে একটা ইলিপস আমরা ক্রিয়েট করছিলাম, অলটা শিফট ধরে অথবা শিফট ধরে। ওকে, দেন এখানে আমরা কালার একটা অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করলাম। এখন আমরা মুভ টুলে যাই, এটা কিন্তু আমরা মুভ করতে পারতেছি, রিজন আমরা নতুন একটা লেয়ার লেয়ার তৈরি করছি এবং ওই লেয়ারের মধ্যে আমরা কিন্তু এই সার্কেলটাকে তৈরি করছিলাম, তাই না? তাহলে দেখেন এই সার্কেলটাকে মুভ করতে হলে আমাকে কি করতে হয়েছে, আলাদা নতুন লেয়ার নিতে হচ্ছে। তারপর এখানে আমার একটা সিলেকশন টুল দিয়ে একটা সার্কেল তৈরি করে সেটার মধ্যে কালার অ্যাপ্লাই করে এটাকে একটা মোটামুটি একটা অবজেক্টের মধ্যে আমাকে রূপান্তর বা রূপ দিতে হয়েছে। অনেকটা কষ্টসাধ্য ছিল এখানে। এখন এটাকে আমি রিমুভ করে দিই। একটা লেয়ার কিভাবে রিমুভ করতে হয়, জাস্ট ক্লিক করে আমি ডিলিট করে দিছি। আমি এটা নিয়ে আরো সামনে কথা বলবো, লেয়ার ডিলিটিং নিয়ে। ওকে, তো আমরা এখন যে টুলটার সাথে পরিচিত হচ্ছে যে শেপ টুল অথবা রেক্টেঙ্গেল অথবা রাউন্ডেড রেক্টেঙ্গেল অনেকগুলো আছে। তো আমি শেপ টুলের সাথে পরিচয় হবে। শেপ টুল আমি এটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কি করব দেখেন, এই লেয়ারের বা এই আমার যে ক্যানভাস আছে, ক্যানভাসের যে কোনো জায়গায় আমি এইভাবে একটা টান দিয়ে আমি একটা রেক্টেঙ্গেল একটা শেপ তৈরি করব এখানে। তো টান দিয়ে আমি ছেড়ে দিলাম, তাহলে দেখেন এখানে অটোমেটিকলি একটা শেপ তৈরি হয়ে গেছে না, এবং অটোমেটিকলি একটা কালার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখানে অটোমেটিকলি যে কালারটা অ্যাপ্লাই হয়েছে সেটা আপনার ফরগ্রাউন্ডে যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তার মানে আমরা যখন শেপ টুল নিয়ে কোনো শেপ তৈরি করতে যাব তখন অটোমেটিকলি সে কি করবে, ফরগ্রাউন্ড কালার থেকে একটা কালার নিয়ে সে একটা শেপ তৈরি করে ফেলবে। ঠিক সেম ভাবে আমি যদি এখানে একটা অন্য কালার দেই, জাস্ট হচ্ছে একটা রেড কালার অ্যাপ্লাই করি এবং এখান থেকে আমি একটা রাউন্ডেড বা ইলিপস নেই, দেন হচ্ছে আপনার ইলিপস নিয়ে আমি জাস্ট শিফট ধরে অথবা অল্টা শিফট ধরে আমি এখানে একটা রাউন্ড তৈরি করলাম এবং হচ্ছে জাস্ট মাউসটাকে ছেড়ে দিলাম। আমার এখানে দেখেন সেম ওই কালারটাই হইলো। বাট এটা অনেক সময় হবে কি যে ফার্স্ট অবস্থা আপনি যে শেপটা নিছেন সেই কালারটা এখানে চলে আসে, বাট যদি এই ধরনের প্রবলেম হয় যে কালারটা এখানে আসে নাই,
তাহলে এই কালারটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি দেখেন, আমরা যদি শেপ টুলের মধ্যে ক্লিক করি, এই শেপ টুলে ক্লিক করি, তাহলে ঠিক উপরে দেখেন আমার এখানে ফিল কালারের জন্য একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? আমরা এই অপশন বারটাকে চিনি, বলছিলাম প্রথম ক্লাসে যে আমাদের একেবারে উপরে যে বার থাকবে সেটা মেনু বার, তার নিচে কি অপশন বার। এই অপশন বারটা কোথা থেকে আসে? বিভিন্ন যে টুলগুলো আছে, বিভিন্ন টুলের বিভিন্ন অপশন গুলো দেখা যাচ্ছে এই জায়গাটায় শো করে। সো আমরা যখন এই শেপ টুলে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে যে অপশন গুলো আছে দেখেন, এখানে অনেকগুলো অপশন আছে। তো এগুলোর সাথে আমরা পরে আরো পরিচিত হব। তো এখানে আপাতত আমরা ফিল্ডটার সাথে পরিচিত হই এবং এখানে স্ট্রোক নামে একটা অপশন আছে, স্ট্রোকের সাথে পরিচিত হব। তো এখানে যেহেতু আমার এই কালারটা আসছে, সো আমি চাইলে এই কালারটাকে এখান থেকে যে কোনো একটা কালার অ্যাপ্লাই করতে পারি। দেখেন, অলরাইট, তাহলে আমি এখান থেকে জাস্ট রেড একটা কালার অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর আমি এখানে একটা ক্লিক করি, দেন হচ্ছে মুভ চলে যাই। তারপর দেখেন আমি এটা এখানে আলাদাভাবে মুভ করতে পারতেছি। এখানে মজার বিষয় যেটা, আমরা সিলেকশন টুল দিয়ে যখন কোনো অবজেক্ট তৈরি করতে গেছে, আমাকে আগে নতুন লেয়ার নিতে হয়েছে, দেন আমাকে সিলেকশন অ্যাপ্লাই করে কালার অ্যাপ্লাই করতে হয়েছে। বাট শেপ টুল আমাকে যে আরো ইজি করে দিচ্ছে, আমি জাস্ট এখানে ক্লিক করলে সে অটোমেটিকলি এখানে একটা লেয়ার নিয়ে একটা শেপ তৈরি হচ্ছে। এটা বুঝতে পারছেন সবাই? দেখেন, আমি দুইটা শেপ তৈরি করছি, অটোমেটিকলি দুইটা লেয়ারের মধ্যে চলে আসছে। এটা ক্লিয়ার করে সবাই বলেন। ক্লিয়ার। সবাই নিতে পারছেন? জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে শেপের মধ্যেও কিন্তু কালার চেঞ্জ করা যায়। আমরা যেটা সিলেকশন টুলে দেখছিলাম, যেমন আমি আবার একটা নতুন লেয়ার নেই, নতুন লেয়ার নিয়ে আমি এখানে সিলেকশন টুল দিয়ে এখানে একটা জাস্ট সিলেকশন তৈরি করলাম এবং এটার মধ্যে একটা কালার অ্যাপ্লাই করলাম, অর্থাৎ হচ্ছে অল্টার ডিলিট দিয়ে একটা কালার অ্যাপ্লাই করলাম। এখন এই দুইটার মধ্যে পার্থক্য দেখেন, আমি চাচ্ছি এই যে সিলেকশন দিয়ে আমি নতুন লেয়ার নিয়ে একটা এখানে অবজেক্ট তৈরি করলাম, এইটার কালারটা আমি চেঞ্জ করবো। এটা কালারটা চেঞ্জ করতে গেলে দেখেন, নরমালি যদি আমি এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি কন্ট্রোল ডিলিট দেই, তাহলে দেখেন আমার কিন্তু কালার অ্যাপ্লাই হচ্ছে না। আমরা কিন্তু এই প্রবলেমটা অনেকে করব, ঠিক আছে? আমি কন্ট্রোল জেড দিলাম, এখান থেকে আমি যদি কন্ট্রোল ডিলিট দিই, তাহলে দেখেন আমার যে লেয়ারটা আছে পুরো লেয়ারের মধ্যে কিন্তু কালার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। কারণ আমি চাচ্ছি শুধু এই যে এই অবজেক্টটা এটাতেই কালার চেঞ্জ করব। তাহলে সেটা আমরা যেভাবে দেখছিলাম, যে কন্ট্রোল ধরে আমরা যদি লেয়ার থাম্বনেইলের মধ্যে ক্লিক করি, তাহলে আমার এই লেয়ারটা আবার পুনরায় সিলেক্ট হবে, রাইট? এখন পুনরায় সিলেক্ট হওয়ার পর আমি যদি এখানে কালার অ্যাপ্লাই করি, তাহলে দেখেন এখানে কালার চেঞ্জ হচ্ছে। তো এই বিষয়টা একটু অনেক জটিল মনে হইতে পারে যে আবার সিলেকশন তৈরি করো, আবার এখানে কালার অ্যাপ্লাই করো, হ্যাঁ, হইতেই পারে। তো এগুলো আমাদের প্রয়োজন, আমরা ইউজ করব, কোনো প্রবলেম নাই। বাট এখানে আমরা শেপ টুল দিয়ে যে শেপ গুলো তৈরি করলাম, এটা দেখেন আমি যদি এটা সিলেক্ট করলাম, এই যে এটা জাস্ট লেয়ারটা এখানে সিলেক্ট আছে, আমাকে এনশিওর হতে হবে যে এই লেয়ারটা সিলেক্ট আছে কিনা। তো লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি আমরা যেভাবে কালার অ্যাপ্লাই করি, মূলত ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার, তো ঠিক সেম ভাবে আমি এখানে অল্টার ডিলিট দিলাম, তাহলে দেখেন আমার এখানে একটা কালার চেঞ্জ হলো। আমি যদি কন্ট্রোল ডিলিট দিই, তাহলে দেখেন কালার চেঞ্জ হচ্ছে। ইজি না বিষয়টা? তো এইভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। অনেক সময় দেখা যাবে এটা সিলেক্ট করে কালার অ্যাপ্লাই করতে গেলে একটু ঝামেলা করে কি, যেহেতু আমাদের ক্র্যাক সফটওয়্যার এগুলো মাঝে মাঝে প্রপারলি কাজ করতে চায় না, মানে সমস্যা করতেই পারে। সো এটার বিকল্প আমাদের কিন্তু জানা থাকতে হবে। তো এটার বিকল্প কি? আর যেহেতু এটা একটা শেপ, আমরা জানি এটা শেপ, সো এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই শেপ টুলের মধ্যে চলে যাব। যদি শেপ টুলে চলে যাই, তাহলে শেপ টুলের যে অপশন গুলো আছে আমরা এখানে দেখতে পাবো। এখান থেকে আমরা চাইলে যে কোনো কালার অ্যাপ্লাই করে দিতে পারি। ক্লিয়ার বিষয়টা? একটা কাজ আমরা কি একাধিক ভাবে কিন্তু করতে পারলাম। আচ্ছা, সো এখানে আমরা যে বিষয়টার জন্য বা যেটা বোঝার জন্য অ্যাকচুয়ালি আমরা এখানে শেপ টুলের সাথে পরিচিত হইলাম, সে বিষয়টা কি, যে আমরা লেয়ারের অপাসিটি এবং ফিল, এই দুইটা বিষয় দেখবো, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব দেখেন, এই যে লেয়ারটা, এটাও কিন্তু একটা লেয়ার, তাই না? সো এই লেয়ারটার মধ্যে আমরা এতক্ষণ যে কালারটা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে ফিল কালার। ওকে, সো একটা শেপের মধ্যে আমরা দুইটা কালার অ্যাপ্লাই করতে পারি, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার। সো আমি এটা লেয়ারে সিলেক্ট আছে, বাট আমার এখানে কিন্তু কোনো ফিল স্ট্রোক কিছুই না, আমার এটা কিন্তু ফরগ্রাউন্ড কালার, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে ফিল আর স্ট্রোক আমরা কোথায় পাবো? সো ফিল আর স্ট্রোক পাইতে হলে আপনাকে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে যাইতে হবে কোথায়?
শেপ টুলে ক্লিক করতে হবে। সো আমি শেপ টুলে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এখানে অপশন বারে অপশনগুলো চালু হইলো। এখানে দেখেন প্রথম আমরা দেখতে পাচ্ছি ফিল কালার, দেন আমরা কি দেখতে পাচ্ছি এখানে স্ট্রোক কালার। সো আমি এই ফিলটার মধ্যে কি করব, একটা স্ট্রোক কালার অ্যাপ্লাই করব। তো স্ট্রোক কালারটা আমরা কি করতে পারি, যদি স্ট্রোক কালারের মধ্যে এখানে আমরা মাউস দিয়ে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি, যে কোনো একটা কালার আমরা এখান থেকে কি করব অ্যাপ্লাই করি। ধরুন আমি হচ্ছে এই কালারটাকে অ্যাপ্লাই করতে পারি বা এই কালারটাকে অ্যাপ্লাই করলাম, রাইট? অ্যাপ্লাই করার পর আমরা এখানে দেখেন 1 পিক্সেল কালার স্ট্রোকটার ভ্যালু আছে এখানে। তো আমরা চাইলে এই স্ট্রোকের ভ্যালুটাকে বাড়ায় দিতে পারি। সো আমি এখান থেকে ধরেন 5 পিটি দিলাম, জাস্ট আমি এখানে 5 লিখলাম, দেন হচ্ছে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। আমরা এটাকে সিলেক্ট করি, দেন হচ্ছে এখানে যাব, আমি আরেকটু বাড়ায় দিই, 5 এ তেমন একটা বোঝা যায় না। সো আমরা এখানে 20 পিক্সেল করে দিলাম, বা আমি এখানে 30 পিক্সেল, অথবা আমি এখানে সিলেক্ট করে জাস্ট 30 পিক্সেল করে দিলাম। আমরা কি বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। মানে স্যার যত মোটা করতে চাই হ্যাঁ, মানে আমরা যদি স্ট্রোকটা স্ট্রোকটা যদি মোটা করতে চাই তাহলে ওখানে ভ্যালুটাকে আমরা কি করব, বাড়ায় দিতে পারি। এখানে ভ্যালুটাকে বাড়িয়ে আমরা দেব। বাড়ায় দিতে পারি, অনেক বাড়ায় দিতে পারি। দেখেন অনেক বড় হয়ে গেছে, অন্যরকম একটা এখানে একটা ডিজাইনই তৈরি হয়ে গেছে, দেখেন, হ্যাঁ, তাই না? হ্যাঁ, তাই তো। তো এখান থেকে আমরা কি করতে হবে, স্ট্রোকটা একটু কমায় দেই, যেহেতু আমরা ফিল এবং হচ্ছে অপাসিটি বুঝবো। সো আমি এতটুকু করলাম, এতটুকু করলাম। আচ্ছা, অপোসিটি ফিল যেহেতু বুঝবো, তার সাথে সাথে আমরা আরেকটা বিষয় এখানে ক্লিয়ার হয়ে গেলাম যে অ্যাকচুয়ালি ফিল বিষয়টা কি। ফিল হইলো আমি যদি একটা মাঠের সাথে আপনাকে তুলনা করি, যেমন ক্রিকেট স্টেডিয়ামের সাথে যদি তুলনা করি, যে প্লেয়াররা যেখানে খেলে সেটা কি ফিল, তাই না? সো এই যে আপনার যে পুরো মাঠটা আছে, মাঠের চারিদিকে একটা রশি দিয়ে বাউন্ডারি থাকে না? গরমে তো হ্যাঁ, হ্যাঁ? ওই বাউন্ডারিকে আমরা বলতে পারি কি স্ট্রোকের সাথে তুলনা করতে পারি। ওকে, তো আমরা ফিলটাও বুঝলাম, অ্যাকচুয়ালি ফিলটা কি, অর্থাৎ আমার একটা শেপ বা অবজেক্টের মাঝখানে যে অংশটা থাকবে সেটা হচ্ছে আমার ফিল, আর এটার চারদিকে যদি কোনো বর্ডার থাকে সেটা হবে কি স্ট্রোক। সো সেইভাবে আমার হচ্ছে এই মাঝখানে যে আমরা যে কালারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফিল কালার, এবং আমরা সাইডে যে কালারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার স্ট্রোক কালার। এখন এটা দিয়ে আমরা এক্সাম্পলটা ক্লিয়ার হবে এখানে, যে আমাদের অপাসিটি কোন, অপাসিটিটা কি এবং হচ্ছে ফিলটা কি, এই দুইটা বিষয় আমরা এখানে ক্লিয়ার হব। তো আমি কি করতে পারি, এই অবজেক্টটা আছে, এই অবজেক্টটার একটা কপি করব। এখন নতুন একটা বিষয়, একটা অবজেক্ট কপি করার জন্য আপনাকে কি করতে হবে, এখন অবজেক্ট কপি মানে হচ্ছে এখানে লেয়ার কপি। এখানে যতগুলো অবজেক্ট থাকবে প্রত্যেকটা অবজেক্ট ইন্ডিভিজুয়ালি একটা লেয়ারের মধ্যে থাকবে, এটা কিন্তু আপনি সবসময় মাথায় রাখবেন। এবং এটাও হতে পারে যে একটা লেয়ারের মধ্যে যে একাধিক অবজেক্ট মিলে একটা লেয়ারের মধ্যে থাকতে পারে অনেক সময়। ওকে, বাট আমাকে এখানে খেয়াল করতে হবে যে আমি লেয়ারটা যদি অন অফ করে দেখি তাহলে আমাকে বুঝতে হবে এটা একটা অবজেক্ট এবং এটাই কি একটা লেয়ার। তো হ্যাঁ, এখন এই যে অবজেক্টটা আছে বা এই লেয়ারটা আছে, এটা আমরা কপি করতে পারি কিভাবে? তো কপি করার কয়েকটা ওয়ে আছে। আমরা যদি এই যে লেয়ারের উপর মাউসটা রেখে আমি যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করি তাহলে দেখেন আমার মাউসটার যে কার্সার সেটা চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখেন এখানে সিঙ্গেল কার্সার দেখা যাচ্ছে, আমি যদি অল্টার চেপে ধরে রাখি তাহলে এখানে ডাবল কার্সার দেখা যাবে, দেখা যাচ্ছে ডাবল কার্সার। তার মানে আমাকে এখানে সে কমেন্ট করতেছে যে তুমি এখন এটাকে ডুপ্লিকেট করতে পারো বা কপি করতে পারো। সো এই অবস্থায় আমি কিভাবে কপি করতে পারবো, আমি এখন অল্টারটা ধরে আছি, অল্টারটা ধরে থাকা অবস্থায় আমি যদি মাউসের লেফট বাটনটা ক্লিক করে চেপে ধরে দেন হচ্ছে এভাবে টান দেই অন্যদিকে, যে কোনো দিকে আমি টান দিতে পারি, টান দিলে দেখেন এটা একটা কপি হয়ে যাবে। আমি ছেড়ে দিলাম তাহলে দেখেন আমার এই লেয়ারটা একটা কপি হয়ে গেছে, বুঝতে পারছি? জি স্যার। তার মানে এটা হচ্ছে আমরা অবজেক্ট কপি করলাম, এবং হচ্ছে কি এটা আমরা লেয়ার কপিও বলতে পারি, যেটা আমরা একটু পরে আবার আসবো এই লেয়ার কপি সম্পর্কে। তাহলে কিন্তু আমরা লেয়ারটা কপি করে শিখে গেলাম। এটা লিখে নেন, যারা যাতে প্রবলেম লিখে নেন। তো আমি এটাকে এই লেয়ারটাকে ডিলিট করে দেবো। সো লেয়ারটা ডিলিট কিভাবে করব, আমি জাস্ট যে লেয়ারটাকে ডিলিট করব সেটা সিলেক্ট থাকা অবস্থায় আমি জাস্ট কিবোর্ডে যে ডিলিট বাটন আছে ডিলিট বাটন চেপে আমি এটাকে ডিলিট করে দিলাম। ওকে, আমরা এখন এটাকে আরেকভাবে কপি করব। আরেকভাবে কপি কিভাবে করবো দেখেন, এই যে আমার এই লেয়ারটা আছে, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি রাইট বাটনে ক্লিক করি মাউসের,
দেখেন লেয়ারটা সিলেক্ট করেন, হ্যাঁ, মাউসের লাইট বাটন ক্লিক করেন, দেন আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। অনেকগুলো অপশনের মধ্যে দেখেন একটা অপশন পেয়ে যাবেন হচ্ছে ডুপ্লিকেট লেয়ার। দেখতে পাচ্ছেন না? জি স্যার। লিখে নিন কিন্তু ভুলে যাবেন এগুলো, ডুপ্লিকেট লেয়ার। সো আমি যদি এখানে ডুপ্লিকেট করি তাহলে দেখেন এখানে ইলিপস 1 কপি। আপনি চাইলে এখানে একটা নাম দিতে পারেন, আমি দিলাম না, আমি জাস্ট ওকে দিলাম। তাহলে এখানে খেয়াল করেন এটা আমার একটা ইলিপস 1 ছিল আগে এবং কপি হয়ে কোনটা হয়েছে ইলিপস 1 কপি, এটা আমার নতুন ডুপ্লিকেট হয়েছে। বাট এখানে প্রবলেম যেটা, এখানে কপি হয়েছে বাট আমরা কিন্তু লেয়ারটা দেখতে পাচ্ছি না। এখানে কয়টা লেয়ার দেখতে পাচ্ছি, মানে এই ইলিপসটা কয়টা দেখতে পাচ্ছি, একটাই। বাট আমরা কিন্তু এখানে কপি করলাম, তাহলে সেটা কই? এটা স্যার ইয়া কপি হয়ে আছে। এটার উপরে কপি হয়ে গেছে। এটার উপরে কপি হয়েছে যেহেতু দুইটা সাইজ একই। হ্যাঁ, সো যেহেতু আমরা এখানে সরাসরি কপি করছি, সো ঠিক এটার উপরেই কপি আছে বাট আমরা দেখতে পাচ্ছি না। এখন যদি আমরা এই লেয়ারটাকে মুভ টুলে যাই, মুভ টুল থেকে যদি এইটাকে টান দিয়ে সরাই তাহলে কিন্তু আমরা লেয়ারটা দেখতে পাচ্ছি, তাই না? জি স্যার। হ্যাঁ, এগুলো মনে রাখবেন, এগুলো লাগবে, সব সময় লাগবে। তো এখন আমি অপাসিটি এবং ফিল এই দুটো বিষয় এখানে শিখবো। আমি প্রথমে এই লেয়ারটাকে ধরি, এই লেয়ারটাকে ধরে আমি কি করব, এখানে প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি অপাসিটিটাকে কমায় দিব। দেখেন আমি উপরে এই লেয়ারটা আছে, এটাকে আমি ডিলিট করে দিতে পারি, এটা এখন আমার লাগবে না, আমি কিবোর্ড থেকে জাস্ট ডিলিট করে দিলাম। এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এই লেয়ারের মধ্যে অপাসিটি এখানে কত করব জানেন? অপাসিটি আমি করে ধরে 50%, 50% করলাম। ওকে, আচ্ছা এটা আমি অপাসিটি 50% করলাম। তো এখান থেকে আমি এই লেয়ারটা আমি আরেকটাকে কপি করে রাখি এখানে, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। এটা আমি কি করলাম, অপাসিটি 50%, এই লেয়ারটা খেয়াল করছেন, এটা অপাসিটি 50% করলাম, এই যে অপাসিটি 50%। দেন হচ্ছে আমরা এই লেয়ারটাকে কি করব, এটা ধরে এটাকে আমরা হচ্ছে ফিল 50% করব। একটার অপোজিটে 50% আর একটা ফিল 50%। দুটো তো একটু ভিন্ন দেখা যায়। ভিন্ন দেখা যাচ্ছে। তাহলে আমি এইটার জন্য, এই ভিন্নতাটা আপনাদেরকে বোঝানোর জন্যই আমি এতক্ষণ এইগুলো মানে আলোচনা করলাম। তো দেখেন এখানে আমরা অপাসিটিটাকে যখন কমাইছি, অপাসিটি কি করতেছে, আমার টোটাল যে অবজেক্টটা আছে, টোটাল অবজেক্টের অপাসিটিটাকে সে কি করতেছে, কমায় দিচ্ছে, তাই না? কমায় দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আর যখন আমরা এখানে একটা স্ট্রোক ব্যবহার করলাম এবং একটা ফিলও আছে, তো দুইটা যখন বিষয় এখানে আছে তখন এখানে আমরা কি করতেছি, আমি চাচ্ছি যে আমার যে ফিলটা আছে, ফিলের যে আমি চাচ্ছি যে এটাকে একটু অপাসিটি কমাবো বা ফিলটাকে কমাবো। আমি আমার যে স্ট্রোক আছে, স্ট্রোকের কালারটাকে আমি কোনো চেঞ্জ করব না। ওকে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ফিলটাকে আমরা এই কমানোর জন্য আমরা এখানে ফিলের যে অপশনটা আছে, ফিলের অপশনটাকে ব্যবহার করতে পারি। সো আমি এখানে যদি 20% করে দিই তাহলে দেখেন আমার কিন্তু স্ট্রোকটা কোনো চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় না। না। তাহলে এই সমস্ত এটা বোঝানোর রিজন হচ্ছে এটা, আমরা যখন ডিজাইনিং এ যাব, যেমন হচ্ছে কোনো একটা প্লায়ার ডিজাইন করতে পারি অথবা একটা ব্রোশিয়ার, হ্যাঁ এই ধরনের, বা একটা ওয়েব ব্যানার ডিজাইন করব, সে সমস্ত ক্ষেত্রে আমরা এই ধরনের এই বিষয়টাকে আমরা অনেক সময় ইউজ করব। দেখা যাচ্ছে মাঝে মাঝে আমরা হচ্ছে আমার একটা ডিজাইন করছি, ডিজাইন করার সময় আমি চাচ্ছি এটা ফিলের মধ্যে কালারটা আমি রাখবো না বা ফিলের কালারটা আমি কমায় দিব। তখন আমি যদি এখানে অপাসিটিটাকে কমায় দিই সেক্ষেত্রে আমার স্ট্রোকটা সহ কমে যাচ্ছে। তো সেই অবস্থায় আমি এখানে কি করতে পারি, শুধু ফিলটাকে কমায় দিতে পারি, স্ট্রোকটা আমার এখানে ঠিকই থাকবে। বাট যদি প্রয়োজন হয় এটার মতো যে আমি ফিল এবং অপাসিটি দুইটাই কমাবো, তাহলে আমরা এটার মতো ইউজ করতে পারি। তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার এবং জি। কয়েকটা বিষয় এখানে ক্লিয়ার হয়েছে যে অপাসিটিটা আমরা কখন ইউজ করতে পারি এবং ফিলটা আমরা কখন ইউজ করতে পারি, এবং অপাসিটি কি ফিল কি, দেন হচ্ছে আপনার এখানে আমরা দেখলাম শেপ বা অবজেক্ট আমরা কিভাবে এখান থেকে তৈরি করতে পারি অটোমেটিকলি নতুন লেয়ারের মধ্যে। খুবই ইম্পর্টেন্ট বিষয় এগুলো, খুঁটিনাটি অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু একটা কাজ করব। যখন আমরা ফিল মানে প্র্যাকটিক্যালি বিভিন্ন প্রজেক্ট করা শুরু করব, তখন কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমি আপনাকে আবার নতুন করে শিখাবো না। বুঝতে পারছি বিষয়টা? মনে করি এগুলো কিন্তু বেসিক বিষয়। স্যার শেপ টুল আর সিলেকশন টুলের ডিফারেন্সটা একটু আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, শেপ টুল এবং সিলেকশন টুলের ডিফারেন্সটা আমরা যেটা বলছি, আমরা শেপ টুল হচ্ছে অটোমেটিক্যালি একটা নতুন লেয়ারের মধ্যে একটা অবজেক্ট তৈরি হয়ে যাবে, এবং এই শেপ টুল দিয়ে আমরা যে অবজেক্টটা তৈরি করব সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ভেক্টর অবজেক্ট। কি বলি? ভেক্টর ভেক্টর অবজেক্ট। ওকে,
আর সিলেকশন টুল দিয়ে যদি আমরা কোনো নতুন লেয়ার নিয়ে কোনো একটা অবজেক্ট তৈরি করি, সেটা হয় কি রাস্টার অবজেক্ট। বুঝতে পারছি? এখন রাস্টার অবজেক্ট কি? রাস্টার অবজেক্ট হচ্ছে আমরা জানি ফটোশপ হচ্ছে একটা রাস্টার বেস সফটওয়্যার। তো রাস্টার বেস সফটওয়্যার কেন বলা হয়? আমরা যে ইমেজ গুলো মূলত তৈরি করে থাকি বা আমরা ফটোশপ দিয়ে যে ইমেজ গুলো তৈরি হয় সেগুলো হচ্ছে পিক্সেল দ্বারা গঠিত হয়। আমরা কিন্তু পিক্সেল চিনছি, তাই না? তো এই যে পিক্সেল দ্বারা যে ইমেজ গুলো গঠিত হয় সেগুলোকে আমরা রাস্টার ইমেজ বলে থাকি বা রাস্টার ফাইল বলে থাকি। আর রাস্টার যে ইমেজ সেগুলোর একটা আপনার ব্যাড বিষয় হচ্ছে যে আমরা যে সাইজ বা যে ডকুমেন্ট নিয়ে আমরা একটা ডিজাইন করব তার থেকে যদি আমরা এটাকে বড় করতে চাই অথবা ছোট করতে চাই, আমার হচ্ছে কি ওই যে ডিজাইন গুলো থাকবে ডিজাইন গুলো নষ্ট হয়ে যাবে। ওকে, যে ফেটে যায়। হ্যাঁ, ফেটে যায়। সো এই জন্য আমরা কি করি যে যেহেতু আপনার ফটোশপ দিয়েও কিন্তু আমরা প্রিন্ট আইটেমের জন্য ডিজাইন করে থাকি, মানে প্রিন্ট মিডিয়ার জন্য ডিজাইন করে থাকি, যে ডিজাইন গুলো প্রিন্ট হয়। তো যখন আমরা প্রিন্ট মিডিয়ার জন্য ডিজাইন করব তখন আমরা রাস্টার বেস যে ফটোশপও যদি আমরা ডিজাইন করি, আমাকে ট্রাই করতে হবে যে ভেক্টর বেস কাজ করার জন্য। তখন আমরা এই যে আপনার যে সিলেকশন টুল দিয়ে যে আমরা অবজেক্টটা তৈরি করলাম সেই অবজেক্ট নিয়ে আমরা কাজ করব না, আমরা এই শেপ টুল দিয়ে যে অবজেক্টটা তৈরি করলাম এই ধরনের অবজেক্ট গুলো নিয়ে কাজ করব। বুঝতে পারছি? এটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো সবগুলো আমাদের জানা থাকতে হবে। তো যাই হোক, এখানে আবার একটু আপনাদেরকে রিমাইন্ডার দিয়ে রাখি যে 10 মিনিট আমাকে শো করছে একটা প্যারা মনে হচ্ছে আমার কাছে এটা যে বারবার টাইম আউট হয়ে যায়। গভর্নমেন্টের উচিত আমাদেরকে জুমের পেইড ভার্সন দেওয়া। স্যার ফার্স্টের ক্লাস তো এমন হলো না। হ্যাঁ, ফার্স্টে ক্লাস হচ্ছে বোনাস দিছে আর কি, বুঝছেন? যে আমার অ্যাকাউন্ট থেকে প্রথম লাইভ করছে তো তাই ওরা বোনাস দিছে। ও আর জুম জুম খুবই ভালো একটা অ্যাপ, যেটা হচ্ছে তারপরে আমরা 40 মিনিট করে ইউজ করতে পারছি এবং সাথে সাথে আবার আসতে পারছি। স্যার যতটুকু জানেন জুমে মেবি টাইম বাড়ানো যায়, টাইম বাড়ানোর কয়েকটা প্রসেস কয়েকটা প্রসেস আছে। একটা হচ্ছে আপনার স্কুল, এখন যেহেতু কোভিড-19 চলতেছে, এখানে আপনার স্কুলের বা আপনার ইউনিভার্সিটির পার্সোনাল আইডি বা ইমেল দিয়ে হচ্ছে এটা করা যায়। বাট আমি যেহেতু একটা আইডি দিয়ে অ্যাকাউন্ট করছি সেজন্য আর ওখানে একটা মানে যাচ্ছে না আর কি। আর আমার তো পার্সোনাল যে স্কুল বা ওই ধরনের ইমেলও নাই। এটা মূলত পেড ভার্সনে ইউজ করা বেস্ট। সো যাই হোক, আমাদের একটু কষ্ট হবে, জাস্ট 2-3 মিনিট বা 5 মিনিট একটু হ্যারেজ হবে, কষ্ট হবে আমার, কারণ হচ্ছে আপনাদের ভিডিওগুলো খন্ড খন্ড করে সেভ হবে এবং ওইগুলোকে আবার এডিট করে একসাথে করে আপনাদেরকে দিতে হবে। তো সমস্যা নেই, আপনাদের জন্য অতটুকু কষ্ট করতে পারবো, প্রবলেম নেই। বাট আপনারা হচ্ছে যেন বেটার কিছু একটা পান এবং যে নলেজটা আপনারা নেবেন সেটা নিয়ে যেন আপনারা কাজে লাগাইতে পারেন। যদি আপনারা সাকসেস হন তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সাকসেস বা আমার সাকসেস। ওকে, সো আপনাদেরকে সফল করা, আপনাদেরকে সফল করা যেন আপনারা কাজ শিখতে পারেন, সেটাই আমার সাপোর্ট দিবেন স্যার। উদ্দেশ্য। যদি আমার স্টুডেন্ট অনেক আছে, আমি এর আগে অনেক ক্লাস নিয়েছি, আমার প্রায় আপনার 600 প্লাস স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ, যারা মার্কেট প্লেসে মোটামুটি কাজ করছে। যদিও সবাই কাজ করে না, বাট স্টুডেন্ট যদি কোয়ান্টিটি ধরি 600 জন স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ। সো এটা ভালো লাগে, অনেকে স্টুডেন্টরা দেখা যাচ্ছে আপনার ইনকাম করে স্ক্রিনশট দেয় যে স্যার এখান থেকে ইনকাম করছে, হ্যাঁ এখান থেকে ইনকাম করতেছে, তখন নিজের কাছে ভালো লাগে আর কি। তো আশা করি যে আপনাদের থেকে এমন কেউ বের হবেন যারা কাজ করবেন, হচ্ছে ইনকাম করবেন, সেটাই আশা করি আর কি। ইনশাআল্লাহ। ওকে, সো আমরা এখানে যে বিষয়টা দেখলাম আমরা দেখি, তারপর হচ্ছে আমাদের কি আছে এখানে, আমরা একটু দেখে নিই মডিউলটা। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে, আমরা চেষ্টা করব যে টাইম আউটের আগে এই বিষয়টা কভার করার জন্য। ওকে, সো এটা এই বিষয় কিন্তু ক্লিয়ার, তাই না? এই বিষয়গুলো ক্লিয়ার। এখন আমরা আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় দেখব, যেটা হচ্ছে আমরা স্ট্যাকিং অর্ডার বলি এটাকে। সো স্ট্যাকিং অর্ডারটা হচ্ছে আমাদের যে লেয়ার গুলো আছে, দেখেন অনেকগুলো লেয়ার হয়েছে না এখন এখানে। জি। এখন এখানে যদি আপনি চান যে কোনো একটা লেয়ারকে আপনি উপরে নেবেন, কোনো একটা লেয়ারকে নিচে নেবেন, সেই বিষয়টা মেইনটেইন করাকে বলা হয় স্ট্যাকিং অর্ডার। কি বলা হয়? স্ট্যাকিং অর্ডার। ওকে, হ্যাঁ, এটা আমরা দেখেন এই লেয়ার গুলোকে আমি রিমুভ করে দিচ্ছি, এই লেয়ার গুলো রিমুভ করে দিচ্ছি, সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিচ্ছি, এটাকে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিচ্ছি। এবং আমি কি করব, শেপ টুলে যাব,
শেপ টুল থেকে আমি এখান থেকে একটা সার্কেল নিব এভাবে, সরি। আচ্ছা, শেপ টুলে কিন্তু অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা একটু পরে আসবো। হ্যাঁ, আপাতত যেহেতু আপনাদেরকে অপাসিটি ফিল বুঝেছি, তাই এখান থেকে একটা শেপ নিয়ে আমরা করছি। তো আমি দেখেন এখান থেকে অল্টার শিফট ধরে আমি এখান থেকে একটা সার্কেল তৈরি করলাম। অলরাইট, একটা সার্কেল হইলো। এখন আমি কি করব, এখানে আরেকটা সার্কেল তৈরি করব। দেখেন আমি এখানে গেলাম, তারপর হচ্ছে আমি এখান থেকে আরেকটা সার্কেল নিলাম, অল্টার শিফট ধরে আমি এইভাবে আরেকটা সার্কেল নিলাম, আমি স্পেস চেপে আমি এটাকে মাঝখানে নিয়ে আসলাম, এইভাবে আরেকটা নিলাম। ওকে, এখন আমি চাচ্ছি দুটো একই কালার হয়ে গেছে, আমি এটা কালারটাকে চেঞ্জ করে দেব। সো আমি এখান থেকে এই কালারটাকে অ্যাপ্লাই করলাম। ওকে, অলরাইট। এখন আমি কি করব, এখান থেকে জাস্ট আবার যাব, আমি আবার এখান থেকে একটা শেপ নিব। এখন আমি এটা মাঝখানে আনবো, সো স্পেস চেপে আমি এটাকে এভাবে একটু মাঝখানে নিয়ে আসলাম। ওকে, দেন হচ্ছে আবার আমি এটাকে একটু বড় করে দিলাম, এন্ড আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করব। তিনটা শেপ হলো, আমি আরেকটা শেপ নেই, তাহলে আমরা বুঝবো সহজে। সো জাস্ট এখান থেকে আমি আরেকটা শেপ নিব, অল্টার শেপ ধরে, এবং হচ্ছে স্পেস চেপে আমি এটাকে মাঝখানে নিয়ে আসবো। আমি এইভাবে একটা শেপ তৈরি করলাম, এবং এটার মধ্যে একটা কালার অ্যাপ্লাই করে হচ্ছে এটা, যেকোনো একটা কালার অ্যাপ্লাই করলাম। সো অনেকগুলো বিষয় কিন্তু আমরা এখানে দেখলাম, তাই না? এখন স্ট্যাকিং অর্ডারটা কি কাজ করতেছে, ধরেন এই শেপটা সবার উপরে, তারপর হচ্ছে এটা, তারপর আছে এটা, তারপর আছে এটা, তাই না? এখন এই যে শেপ বা এই যে লেয়ারটা, এখানে দেখেন লেয়ার কিন্তু সিলেক্ট হচ্ছে, তাই না? এই লেয়ারটা সবার উপরে আছে বিধায় এটা কিন্তু সবার উপরে আমরা দেখতে পাচ্ছি। ওকে, যদি এমন হয় আপনি অনেকগুলো শেপ নিয়েছেন, শেপ নেওয়ার পরে এই ছোট লেয়ারটা দেখেন, এটা যদি একেবারে নিচে চলে যায়, আমি একবারে নিচে টান দিয়ে নিচে নিয়ে আসলাম, দেখেন সবার নিচে নিয়ে আসলাম। এখন দেখেন আমার এই লেয়ারটা কি আমরা দেখতে পাচ্ছি? ছোট কিন্তু একটা লেয়ার ছিল, তাই না? তো এই ধরনের ক্ষেত্রে আমরা যখন লেয়ার গুলো এখানে কাজ করব, লেয়ার গুলো এখানে আমরা বিভিন্ন শেপ নিব বা অবজেক্ট নিয়ে কাজ করব, অনেক সময় এমন হবে যে আপনি একটা শেপ নিছেন, আর শেপটা কি নিচে পড়ে গেছে, যে শেপটা হচ্ছে কি আপনার উপরে আনা দরকার। সো এই উপরে আমরা কিভাবে আনতে পারি সেটা হচ্ছে আপনার স্ট্যাকিং অর্ডার। তো এই কাজটা আমরা করতে পারি এখানে দুই ভাবে। একটা হচ্ছে আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি এই লেয়ারটা ধরেন, এই লেয়ারটাকে আমরা কি করবো, উপরে নিয়ে আসবো, যেহেতু এই লেয়ারটা দেখা যাচ্ছে না। ওকে, সো এই লেয়ারটাকে আমি হচ্ছে সবার উপরে আনবো, এই সবার উপরে নিয়ে আসবো। তাহলে আমি কি করতে পারি, লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এই লেয়ার প্যানেলে যাই, সরি লেয়ার মেনুতে যাই, এই যেটা হচ্ছে লেয়ার মেনু। ওকে, সো লেয়ার মেনুতে যাই, দেন হচ্ছে আমরা এখানে দেখবো একটা বিষয়, যেটা হচ্ছে দেখেন অ্যারেঞ্জ, দেখতে পাচ্ছি অ্যারেঞ্জ, এটার সাথে আপনারা পরিচিত যারা এমএস ওয়ার্ড ব্যবহার করছেন, কিভাবে অ্যারেঞ্জ করতে হয় সেটা কিন্তু আপনারা দেখছেন, তাই না? তো ঠিক ফটোশপে হচ্ছে এখানে অ্যারেঞ্জ এর বিষয়টা আছে। এখানে কি আছে দেখেন, একটা হচ্ছে আপনার ব্রিং টু ফ্রন্ট, দেন হচ্ছে ব্রিং টু ফরওয়ার্ড, দেন হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। তো এই বিষয়গুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে দেখেন, আমি যদি এখানে ব্রিং টু ফরওয়ার্ড দেই, তখন কি করতেছে দেখেন, এই লেয়ারটা সবার নিচে আছে। সো আমি চাচ্ছি এটাকে উপরে নিব, সো উপরে নিতে হলে আমাকে কি করতে হবে, ফরওয়ার্ড করতে হবে। ওকে, তো আমি এই লেয়ারটাকে জাস্ট এই লেয়ার প্যানেলে গেলাম, দেন হচ্ছে এখানে অ্যারেঞ্জে যাই, এবং হচ্ছে এটা যদি আমি ব্রিং টু ফরওয়ার্ড করি, তাহলে দেখেন একটা লেয়ার উপর উঠবে, দেখেন এটা শুধু এই লেয়ারটার উপর উঠবে। দেখেন আমি জাস্ট এখান থেকে যদি ব্রিং টু ফরওয়ার্ড করি, তাহলে দেখেন একটা লেয়ার উপরে উঠছে, বাট সবার উপরে কিন্তু হয় নাই। বাট আমি যদি চাই সবার উপরে নিব, তাহলে আমি কি করব, লেয়ার, দেন হচ্ছে এখান থেকে অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট, যদি ব্রিং টু ফন্ট দেই, তাহলে দেখেন সবার উপরে চলে আসছে। ক্লিয়ার কনসেপ্টটা? যে আমরা যদি নিচে থাকে, এটা যদি সবার উপরে নিতে চাই, তাহলে সরাসরি আমরা কি করতে পারি, লেয়ার, লেয়ার থেকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, একেবারে সবার উপরে চলে আসবে। ওকে, আবার আমি যদি চাই এই লেয়ারটাকে সবার নিচে নিয়ে যাব, তাহলে কি করতে পারবো, ঠিক তার বিপরীতটা করবো, এটা সিলেক্ট করি, সিলেক্ট করা অবস্থায় আমি এখান থেকে লেয়ারে যাব, লেয়ার থেকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। যদি সেন্ড ব্যাক ব্যাকওয়ার্ড দিলে এক স্টেপ নিচে নামবে, যদি সেন্ড টু ব্যাক দিই তাহলে টোটালি নিচে নেমে যাবে। দেখেন একেবারে টোটাল নিচে নেমে গেছে, বুঝতে পারছে? ক্লিয়ার কনসেপ্টটা? করেন, আপনারা করেন, 1 মিনিট আছে, 1 মিনিটের মধ্যে এটা করেন, দেন হচ্ছে অফ হয়ে গেলে আপনারা এটা করবেন। আমি দেন এটা আরো বিষয় থাকবে, গ্রুপ করব, গ্রুপের মধ্যে এটা কিভাবে কাজ করে সেই বিষয়গুলো আমরা এখানে আসবো। ওকে, সো 1 মিনিট, সো আমি আর এখানে কথা বাড়াচ্ছি না, এটা অফ হোক, দেন হচ্ছে এর মধ্যে আপনারা এটা করেন।
এগুলো কয়েকটা শেপ তৈরি করেন এবং হচ্ছে প্র্যাকটিস করেন। জাস্ট আমরা একটু পরে আসতেছি।